আপনি পদত্যাগ করবেন, সেই পদত্যাগের এই যে গুঞ্জন, এই গুঞ্জন থেকে দেশকে বের করে আনতে হবে। আমরা আপনাকে দায়িত্ব দিয়েছি, সত্যকে সত্য বলতে হবে। ওই সময় সেনাবাহিনী যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন, আমার মনে হয় দেশে একটি গৃহযুদ্ধের ভিতর ঢুকে যেত। এটা বাস্তব। কিন্তু সেই সেনাবাহিনী আজকে কেন আঙ্গুল তুলে কথা বলবে এবং তারা সাবজেক্টের বাইরে কেন যাবে সেনাবাহিনী? কাজেই আপনাকে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে আপনি অতি সত্বর নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনি আপনার ক্ষমতা থেকে আপনি সরে দাঁড়ান, কিন্তু একটা নির্বাচন আপনাকে করতে হবে। উনি আমাদেরকে বলেছে যে আমি জুনের পরে 1 ঘন্টাও ক্ষমতায় থাকবো না। ভালো কথা, আপনাকে কেউ ক্ষমতায় থাকবে, নির্বাচিত প্রতিনিধি দেশ চালাবে, এটা শতসিদ্ধ কথা। জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারাই দেশ চালাবে। আপনি সেখানে পারবেন না। যদি আমরা রাজনৈতিক দল মনে করি নির্বাচন হওয়ার পর আমরা যদি মনে করি যে না আপনার মতো লোক দরকার আছে, তখন সেটা চিন্তা করা যাবে, সেটা নির্বাচনের পরে, এখন নয়। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্যে বলে এসেছি, এখনো বলছি, সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করুন, প্রশাসন, পুলিশ, নির্বাচনের জন্য দেশটাকে প্রস্তুত করুন। তা না করে আপনি ওই রোহিঙ্গা সংকটের যে ওই আরকান আর্মির জন্য আপনি রাস্তা করে করিডোর দিবেন, চট্টগ্রাম বন্দরকে আপনি বিদেশি ম্যানেজমেন্টের কাছে তুলে দিবেন, এটা বাংলাদেশের মানুষ মানবে না এবং এটা আপনার কাজ না। এখানে খসরু ভাই বসে আছেন, ওনাকে খুশি করার জন্য বলবো না চট্টগ্রাম বন্দর আমাদেরকে দেন না, আমরা ম্যানেজ করে দেই কত সুন্দরভাবে। গত 30 বছর চট্টগ্রাম বন্দর আমি নিজে জানি, একটা কোম্পানি সাই পাওয়ার টেক এবং ওই আজম নাসির খুনি হাসিনার দূষণ লুটপাট করে 30 বছর খেয়েছে। যখন অন্যরা ক্ষমতা ছিল তখনও লুটপাট করেছে, লুটপাট করে খেয়েছে। এখন আপনারা বলতেছেন যে এটাকে বিদেশের হাতে তুলে দিতে হবে। এইটা আপনার কাজ না, করিডোর দেওয়া আপনার কাজ না, এই কাজটা হলো নির্বাচিত সরকারের। আপনি কেন এই কাজের মধ্যে যাবেন? এই কথা বলেই সেনাবাহিনীর সঙ্গে আপনার বিতর্ক সৃষ্টি হয়েছে।